ভোরের কুয়াশার মধ্যেই ঝুঁকি নিয়ে বাঁশের সেতু পারাপার, শিক্ষার্থী ও কর্মজীবী এমনকি উৎপাদিত পণ্য নিয়েও নড়বড়ে এই সেতু ব্যবহারে বাধ্য হচ্ছেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচরের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এই কাঠ বাঁশের সেতু। উঁচু নৌযান চলাচলের জন্য মাঝখানের অংশটি খোলা রাখা হয়েছে। ধলেশ্বরীর শাখা কালিদাস নদী মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে মোল্লারচর এলাকা। শুধু সেতুর অভাবে জনপদটি এখনো অবহেলিত। দেখে বোঝার উপায় নেই প্রথম শ্রেণীর পৌরসভার অংশ এটি। নেই পানি ও গ্যাস সংযোগ, অভ্যন্তরীণ সড়কেরও দুরবস্থা। স্কুলের ছাত্রছাত্রীরা আমরা যাইতে অসুবিধা, যাইতে পারি না। একটা অসুস্থ রোগী হয়ে গেলে কোনো বাইসান যাইতে পারি না। অ্যাক্সিডেন্টের একটা ভোগান্তি হয়ে যায়, মানুষ নিচে পড়ে যায় অনেক সময়। এই ব্রিজটা যদি হয়ে যায় তা আমাদের জন্য অনেক উপকার হবে। দেখা যাচ্ছে নির্বাচনের সময় হইলে ওনারা আসতো যেন আমরা ব্রিজ করে দেবো, তোমাকে তোমরা আমাদের নির্বাচন করো, আমরা এই করবো, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিত। আদতে কেউ এই কাজ করে নাই। সেতু নির্মাণ করে এলাকাটি মূল শহরের সঙ্গে যুক্ত করার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। ব্রিজটা অনুমোদন হইতে গেলে একনেকে অনুমোদন হইতে হবে, তবে আশা করি ভবিষ্যতে এটা বাস্তবায়ন হবে। এলজিডির এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের প্রয়োজন হলে তাদের হেল্প নিয়ে আসলে এই ব্রিজটা আমাদের করতে হবে। যেহেতু ওই জায়গাটা আমাদের বিচ্ছিন্ন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 2019 সালের 3 ফেব্রুয়ারি বাঁশ কাঠে তৈরি এই সেতু কয়েক দফা ভেঙে পড়লে দেয়া হয় জোড়াতালি। আলোর নিচে যেন অন্ধকার। স্বাধীনতার 53 বছরেও 100 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হয়নি, যার কারণে 2019 সালে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা সেতু এখন ভাঙাচুরা, চলছে জোড়াতালি দিয়ে। তাই দুর্ভোগ লেগেই আছে। মুন্সিগঞ্জের মোল্লারচর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।